ওয়েলকাম টু এলিজা সেফটি ডে। আজকে আপনাদেরকে আমি শেয়ার করছি আজকে দুপুরের রান্না। এই রান্নাটা ছিল আসলে নদীর পাঙ্গাস মাছের একটা ভুনা। সেজন্য প্রথমেই আমি গরম কড়াইয়ে একটু সাদা সয়াবিন তেল ঢেলে নিলাম। এরপরে তেলটা একটু গরম করতে দিলাম চুলায়। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পরে গরম তেলে আমি এই মাছের পিসগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলো মাছ ও মাছের ডিম, মাছের কলিজা সবগুলো দিয়ে এটা ভালোভাবে ভাজতে দেব কিছুক্ষণের জন্য। এরপরে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভাজার পর মাছগুলো ছোট হয়ে আসছে এবং সুন্দরভাবে মাছের যে তেল সেটাও ছেড়ে দিয়েছে। এরপরে আস্তে আস্তে মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা মাছই খুব ভালোভাবে উল্টিয়ে একটু কড়া করে ভেজে নেব। এভাবে আরও কিছুক্ষণ আমি মাছের উল্টা পিঠটা আরও সুন্দর করে কিছুক্ষণ ভাজবো। তারপরে যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি গরম তেল থেকে। এখন আস্তে আস্তে সবগুলো পিস একটু সাবধানে তুলে নিব যাতে ভেঙে না যায়। মাছগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এই তেলের ভিতরে আস্তে আস্তে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ, 2টা শুকনো মরিচ ছিঁড়ে দেব, তারপরে দেব কিছুটা জিরা। এটা অনেক সুন্দর ফ্লেভার দিবে। তারপরে কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো। প্রায় 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভাজার পরে যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া, তারপরে একটু দিয়ে দিলাম পানি, তারপরে যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে আস্তে আস্তে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এটার ভিতরে আছে রসুন, পেঁয়াজ, আদা ও কাঁচামরিচ ও জিরা বাটা। এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলা, এটা অনেক সুন্দর কালার দেয় মাছের রান্নাটায়। এরপরে আস্তে আস্তে আমি সুন্দরভাবে কষিয়ে আবার কিছু পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা নদীর পাঙ্গাস মাছগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিব গরম পানির ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তারপরে যখন আর একটুখানি ফুটে উঠবে তখন এর ভিতরে আমি অ্যাড করে দিব কিছু চিড়ে রাখা কাঁচামরিচ। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুটছে, আর 5 থেকে 10 মিনিট পর ঠিক এমনটা হয়ে যাবে। আর পরিবেশনের পর এমনটা দেখতে হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।